গত 5ই আগস্ট জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, স্বৈরাচার পালালেও আমরা লক্ষ্য করেছি আরেকটি শক্তি বাংলাদেশকে গণত রাজ্যে পরিণত করার জন্য, একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করার জন্য চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকে হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, মামলাবাজি থাকবে না। এতগুলো রক্তের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে আর পিছনের দিকে আমরা ফিরে যেতে দেব না। প্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি গত 5 আগস্টের পরে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত জুলাই সনদ নিয়ে গড়িমসি করা হচ্ছে। আমরা যারা বিগত 17 বছর কোন রাজনৈতিক নেতৃবৃন্দ ফ্যাসিস্টকে বিদায় করতে পারে নাই, যে সকল ছাত্র জনতা জীবন দিয়ে, প্রিয় ভাইরা, প্রিয় শ্রীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশ নতুন রূপে আবির্ভূত হয়েছে, স্বৈরাচার বিদায় নিয়েছে। আমাদের এই বাংলাদেশকে গত 5ই আগস্টে যে সকল ছাত্র জনতার রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, আমরা তাদের রক্তকে যেতে দিতে পারি না। প্রিয় উপস্থিতি, আমরা আজকে মানববন্ধনের সূচনাতে 5 আগস্টের প্রায় 2000 ছাত্র জনতা শহীদ হয়েছেন, 40,000 ছাত্র জনতা আহত হয়েছেন। এখনো অনেকেই হাসপাতালের বেডে অবস্থান করছেন। যারা শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ মর্যাদার মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। সকলে মিলে আমিন। আজকের